ক্যারিবিয়ান সাগরে একটি নৌযান লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড। শুক্রবার পরিচালিত এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায় একটি মিসাইল আঘাত হানার পর নৌযানটি বিস্ফোরিত হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সাউদার্ন কমান্ডারের দাবি, নিহত ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে এই অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। তথ্য অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছে। গত কয়েক মাসে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগর অঞ্চলে প্রায় ৪০টি নৌযানে ৩৮টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে অভিযুক্তদের আইনি প্রক্রিয়া মুখোমুখি না করে সমুদ্রে সরাসরি হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট দাবি করেছেন, এই ধরনের সামরিক অভিযানের ভয়ে মাদক কারবারিরা তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, এইসব অভিযানে অনেক সময় নিরপরাধ মৎস্যজীবী ও সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযানকে মাদক কারবারির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এই ধরনের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।